গল্পের বই প্রস্তুত করছে আজকের ছোট গল্প বিদ্যাসাগর। রচনা অনিরুদ্ধ দাঙ্গুরিয়া। কণ্ঠে আমি মৌসুমী সর্দার। সাধনা বলতে আমি অর্জুনের অব্যর্থ নিশানাকে বুঝি না, কোনো ধ্যানস্থ তপস্যের তপস্যাকেও বুঝি না। সাধনা বলতে আমার মনে পড়ে সেই ছোট ছেলেটির কথা। ব্যস্ত রাস্তায় সন্ধ্যার রাতে ল্যাম্পপোস্টের আলোয় যে বই পড়ে। হ্যাঁ, সাধনা বললে আমার বিদ্যাসাগরের কথা মনে পড়ে। আর জেদ বললে আমার ভীষ্মের প্রতিজ্ঞা কিংবা রক্তপিপাসু ভীমের পরাক্রম নয়। শত্রু বিনাশক শূন্যের কোনো যুদ্ধক্ষেত্র নয়। জেদ বললে আমারই বাংলার মাটিতে বিধবাদের কান্না মোছানো সে শপথের কথা মনে পড়ে। প্রবল বিরোধী আর বিষোধাগারকে উপেক্ষা করে লড়ে যাওয়া এক পুরুষের কথা মনে পড়ে। হ্যাঁ, জেদ বললে আমার বিদ্যাসাগরের কথা মনে পড়ে। ঈশ্বর দেখিনি আমি, দেখেছি তার কল্যাণকর রূপ। কল্পনা নাস্তিক বা আস্তিক দাঁড়ি পাল্লায় নয়। ঈশ্বর বললে তাই আমার ভগবান বিষ্ণু কিংবা দেবাদিদেবের কথা মনে পড়ে না। ঈশ্বর বললে আমার চোখে বর্ণ পরিচয়ের অক্ষরগুলো ভেসে আসে। অ, আ, ক, খ। সেই কালো অক্ষরগুলো আমার কাছে ঈশ্বর প্রসাদ, আর ঈশ্বর আমার কাছে স্বয়ং বিদ্যার সাগর। অশ্রু যেখানে ভক্তির প্রকাশ, বিনয় যেখানে বিশ্বাসের নামান্তর, সেখানে মায়ের ডাকে দুর্জয় স্রোত পদদলিত করে এগিয়ে যায় যে প্রাণ, তাকে মাতৃভক্তি বলতে হয়। আমার সেই বিদ্যাসাগরের কথা মনে পড়ে। তুলনায় নয়, সংস্কারে নয়, যুক্তি প্রযুক্তির বেড়াজালে নয়, বিশ্বাস আর অবিশ্বাসের বেড়াজালে নয়। আমার কাছে, তোমার কাছে, তোমাদের কাছে সাধনার অপর নাম বিদ্যাসাগর। প্রবল জেদের অপর নাম বিদ্যাসাগর। দয়ার অপর নাম বিদ্যাসাগর। ক্ষমার অপর নাম বিদ্যাসাগর। আশ্রয়ের নাম বিদ্যাসাগর। সমস্ত ভয়, ভীনতা, দুর্বলতাকে জয় করে এগিয়ে যাওয়ার নাম বিদ্যাসাগর।